জাতীয় ভোজ্য তেল মিশনের ত্রিপুরা রাজ্যে স্টেট কনসালটেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার দুদিনের মধ্যেই ডক্টর রাজীব ঘোষ শনিবার প্রথম তিনি রেড ওয়েল পাম বাগিচা পরিদর্শন কর্মসূচি শুরু করেন। এদিন তিনি পতঞ্জলি ফুড লিমিটেড পরিচালিত দুটি নার্সারি পরিদর্শন করেন। প্রথমে তিনি যান সিপাহীজলা জেলার জুমেরঢেপা এলাকার সবজি উৎকর্ষক কেন্দ্রের মধ্যে অবস্থিত পতঞ্জলি নার্সারিতে। এখানে তাকে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানান পতঞ্জলি ফুড লিমিটেড ত্রিপুরা স্টেট হেড অয়ন সরকার। এরপর ডক্টর রাজীব ঘোষকে সঙ্গে নিয়ে অয়ন সরকার এবং সংস্থার অন্যান্য আধিকারিকেরা নার্সারিতে শেডের ভিতর এবং বাইরে রাখা বিভিন্ন আকারের পাম গাছের চারাগুলো ঘুরিয়ে দেখান। নার্সারিতে লাগানো কিছু পাম গাছে ইতিমধ্যেই ফুল চলে এসেছে, এগুলোও দেখান তারা। জুমেরঢেপার নার্সারি পরিদর্শন শেষে ডক্টর রাজীব ঘোষকে নিয়ে অয়ন সরকার যান গোমতী জেলার গর্জি এলাকায় অবস্থিত পতঞ্জলি ফুড প্রাইভেট লিমিটেডের আরও একটি নার্সারিতে। সেখানেও সুবিশাল নার্সারি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ডক্টর রাজীব ঘোষ বলেন, ত্রিপুরা রাজ্যের স্টেট কনসালটেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার দুদিনের মধ্যেই তিনি নার্সারি পরিদর্শনে বেরিয়েছেন। প্রথম দিনে পতঞ্জলি পরিচালিত দুটি নার্সারি পরিদর্শন করেছেন। পতঞ্জলি ফুড প্রাইভেট লিমিটেড রাজ্যের 5টি জেলাতে পাম বাগান তৈরি করার দায়িত্ব পেয়েছে। যে দুটি নার্সারি তিনি এদিন পরিদর্শন করেছেন এগুলোর অবস্থা খুবই ভালো, খুব সুন্দর এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানে বীজ থেকে চারা তৈরি করা হচ্ছে। প্রতিটি চারা গাছ সুস্থ এবং সবল রয়েছে। জুমেরঢেপা নার্সারি মোট 6 হেক্টর জমির উপর গড়ে উঠেছে এবং গর্জি এলাকার নার্সারিটি 3 হেক্টর জায়গার উপর গড়ে উঠেছে। এই নার্সারিগুলো থেকে চারা নিয়ে আগামী দিনে মেগা প্ল্যান্টেশন কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান। পতঞ্জলির আরও দুটি নার্সারি রয়েছে, এগুলো পরিদর্শন করবেন। এর পরবর্তী পর্যায়ে কৃষকদের বাগান পরিদর্শনে যাবেন বলেও জানান। আগামী দিনে পাম তেলকে ভিত্তি করে রাজ্যে কৃষিতে নতুন এক অধ্যায় সূচনা হবে তিনি এদিন জানান। তো আমি গত দুদিন আগে জয়েন করলাম স্টেট কনসালটেন্ট ন্যাশনাল মিশন ফর অয়েল এডিবল অয়েল পাম। তো এখানে জয়েন করার দুদিনের মধ্যেই আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গর্জি ওয়েল পাম নার্সারি। তার আগে জুমেরঢেপার ওয়েল পাম নার্সারি ভিজিট করেছি। দুটোই পতঞ্জলি ইন্ডিয়া লিমিটেডের এবং পতঞ্জলি যে 5টা ডিস্ট্রিক্টে কাজ করছে তার স্টেট হেড আমার পাশে আছে মিস্টার অয়ন, এবং তন্ময় আছে এখানে প্ল্যান্টেশন অফিসার, এবং সঙ্গে আমাদের এখানে পতঞ্জলি যারা কর্মী আছেন সে সবাই উপস্থিত আছেন। তো এখানে আমরা দেখলাম 3 হেক্টর জমিতে যেখানে স্প্রাউটস বসিয়ে যেখানে চারা উৎপাদন করা হচ্ছে অয়েল পামের। তো এখানে দেখলাম নার্সারি খুবই ভালোভাবে ম্যানেজ করা আছে এবং ওয়েল ম্যানেজড, এবং প্রত্যেকটি গাছই সুস্থ সবল এবং হেলদি এবং স্টকি সিডলিং। তো এখানে আমাদের যে অয়েল পাম বা গোল্ডেন পাম যাকে বলা হয় সেটা পতঞ্জলি এখানে খুব ভালোই কাজ করছে। আমাদের নার্সারি দেখে যা মনে হলো জুমেরঢেপায় দেখেছি 6 হেক্টর এরিয়াতে কাজ হচ্ছে এবং এখানে 3 হেক্টরে কাজ হচ্ছে। তো এখানে প্রায় 3 লক্ষ না 2 লক্ষ 2 লক্ষ স্প্রাউটস এসেছিলো এবং তার মধ্যে 1 লক্ষ চলে গেছে এবং কিছু একটা অগ্নিকাণ্ডে কিছু 20,000-এর মতো চারা নষ্ট হয়েছে। বাকি প্রায় 80,000-এর মতো চারা এখানে আছে এবং প্রত্যেকটি চারার অবস্থাই ভালো। তো এখন প্ল্যান্টেশন সিজনটা আসছে, আগামী দিনে যে মেগা প্ল্যান্টেশন প্রোগ্রাম হবে ওদের পতঞ্জলির আওতায় যে 5টা ডিস্ট্রিক্ট এখান থেকে চারা নিয়ে করা হবে, জুমেরঢেপা থেকে নিয়ে করা হবে, আরেকটা বাইখোরাতে আছে, আরেকটা রয়েছে খোয়াইতে। তো আমরা এই যেহেতু মেগা প্ল্যান্টেশন চলবে তার আগে আমাদের মনে হলো স্টেট হেডকে নিয়ে আমরা পতঞ্জলির যে নার্সারিগুলো রয়েছে তার চারাগুলোর কী অবস্থায় আছে এবং আগামী দিনে প্ল্যান্টেশনে কি করে কভার করা হবে এবং চারার গুণমান এবং কী অবস্থায় আছে সেটা দেখে তারপরে আগামী দিনে আমাদের যে মনসুন আসছে এখানে আমরা প্ল্যান্টেশন প্রোগ্রাম শুরু করব। তো দেখে আমার মনে হলো যে খুব ভালো অবস্থায় পতঞ্জলি এটাকে মেনটেন করছে এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যে অয়েল পামের যে একটা রিভলিউশন বা বিপ্লব হবে তার এই ইঙ্গিত বহন করছে। এই আমাদের আজকে যে দুটো নার্সারি ভিজিট করলাম তা দেখে আমার তাই মনে হলো।